ক্যাপশন দেখে বুঝতেই পেরে গেছো আজকে বানাচ্ছি চিকেন বিরিয়ানি। সো দেরি না করে চলো ভিডিওটা স্টার্ট করা যাক। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু অ্যানাদার মিনি ব্লগ। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, আমিও তোমাদের ভালোবাসায় বেশ ভালো আছি। আর সেই জন্য আজকে বানাচ্ছি চিকেন বিরিয়ানি। প্রথমে চিকেনটাকে ম্যারিনেট করে নেব নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, টক দই, লেবুর রস, আদা, পেঁয়াজ, রসুন এগুলোর পেস্ট দিয়ে। এবার আলুটাকে কেটে নিয়ে ভালো করে ধুয়ে ভাজতে দিয়ে দেব আর ঢেকে দেবো যাতে আলুটা ভালো করে সেদ্ধ হয়। এদিকে আমি কেটে নিচ্ছি পেঁয়াজ ঝিরিঝিরি করে, একদম সুন্দর করে কাটতে হবে কারণ এটাকে বেরেস্তা বানাবো। বেরেস্তা ভাজার জন্য পেঁয়াজগুলো কাটছি। 3 জনের জন্য আমি বিরিয়ানি বানাচ্ছি, তো সেই পরিমাণে পেঁয়াজ কেটে নিচ্ছি। তোমরাও এইভাবেই করো। এবার ভাজতে দিয়ে দেবো পেঁয়াজগুলোকে। আর শোনো, পেঁয়াজগুলো কিন্তু ভাজার সময় খেয়াল রাখবে একদম লাল লাল করে ভাজবে, কালো করে নয় কিন্তু, কালো করলে কিন্তু তেতো হয়ে যায়। এই দিকটা খেয়াল রাখতে হবে। তাহলে চলো, এইতে দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার পেঁয়াজগুলোকে নামিয়ে নেব আর এই তেলেই গোটা গরম মশলা দিয়ে দেবো আর তার সাথে আমি দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা চিকেনগুলোকে। চিকেনটা কড়াইয়ে দেওয়ার পর এর মধ্যে সাথে সাথে দিয়ে দিতে হবে মিঠা আতর, কেওড়া জল আর গোলাপ জল আর বিরিয়ানি মশলা। তবে হ্যাঁ, খুব অল্প পরিমাণে দেবে কিন্তু, কেমন? আর হ্যাঁ, সব দেয়া হয়ে গেলে চিকেনটাকে ঢাকা দিয়ে আঁচটা একদম কমিয়ে কষিয়ে কষিয়ে চিকেনটাকে রান্না করতে হবে। এইবার আমি এদিকে চালটাকে ভিজিয়ে দিই। ওই 15 থেকে 20 মিনিটের জন্য চালটাকে ভিজিয়ে রাখবো। তারপর জল গরম করে তার মধ্যে চালটাকে দিয়ে দেবো আর তার মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা, তেজপাতা। আর এদিকে দেখো চিকেনটা কষিয়ে এই রকম হয়েছে আর জলটাও ফুটে এসছে, চালটাও ফুটে এসছে। এইবার চালটাকে নামিয়ে নেব। তারপর একটা বড় হাঁড়িতে কিছুটা ঘি দিয়ে তাকে গরমে বসাবো আর তার মধ্যে এইভাবে প্রথমে তেজপাতা দিয়ে নিচটাকে একটু কভার করে দেবো। আর এইদিকে দেখো চালটা বেশ সুন্দর সেদ্ধ হয়েছে, ঝরঝরে হয়েছে। এইবার আসছি বিরিয়ানির মেন পার্ট, লেয়ারিংয়ে। আর তোমরা দেখেছো তো, আমি কিন্তু একদম অল্প পরিমাণে ঘি ইউজ করেছি, যেহেতু বাড়িতে বানাচ্ছি তাই কিন্তু খুব অল্প ঘি দিয়ে এবং খুব অল্প তেলে বানাচ্ছি কিন্তু সমস্তটা। আর আমি কিন্তু এক্সট্রা কোনো ডালডা কিচ্ছু ইউজ করছি না, তোমরা দেখো। এবার লেয়ারিং করলাম। লেয়ারিংয়ে প্রথমে দেখলে তেজপাতার ওপরেই আমি একটু রাইস দিয়ে নিয়েছিলাম, তারপর ওই চিকেনটা দিচ্ছি। পার্টে পার্টে দেবো, একেবারে সমস্তটা দিয়ে দেবো না। তার উপরে আবার একটু রাইস দিলাম এবং প্রত্যেকটা লেয়ারে কিন্তু নুন আর চিনি এটা কিন্তু দিতে হবে এবং আন্দাজ করে পরিমাণ মতো, বেশি যেন না হয়ে যায়। দেখলে আমি নুন দিলাম আবার চিনি দিলাম, এতে কি হয় ব্যালেন্সটা ভালো থাকবে। তারপরে দেব বেরেস্তা যেটা ভেজে রেখেছিলাম। তারপর দেব ওই আতর, মানে মিঠা আতর। দেখো আমি কতটা ইউজ করছি, একদম 1 থেকে 2 ফোঁটা পার লেয়ার। কোনো কোনো ক্ষেত্রে আমি 1 লেয়ারে তো 1 ফোঁটাও দিয়েছি। তার সাথে দিচ্ছি কেওড়া জল আর দেবো রোজ ওয়াটার, গোলাপ জল। দেখেছো তো? তারপর দিচ্ছি বিরিয়ানি মশলা। পরিমাণগুলো দেখেছো কীরকম দিচ্ছি, অল্প অল্প করে। যেহেতু বাড়িতে বানাচ্ছি একদম লাইট বানাবো এবং খেতেও খুব টেস্টি হবে। এইভাবে আমি আর একটা লেয়ার সাজিয়ে ফেলছি। দেখো, সেকেন্ড লেয়ারে দিলাম চিকেনের লেগগুলো আর আলুগুলো আর সেই কষানো গ্রেভিগুলো। আবার রাইস দিয়ে দিচ্ছি এবং এটা হচ্ছে আমার লাস্ট লেয়ারিং। এইভাবে আমি 3টে লেয়ার করেছি। লাস্ট লেয়ারিংটা দেখো এই রকম হয়েছে দেখতে। আর হ্যাঁ, ওপর থেকে একটু ঘিও দিয়ে দিয়েছি, তবে হ্যাঁ একদম কিন্তু অল্প পরিমাণে। এরপর আমি এইটাকে ঢেকে দিলাম হাঁড়িতে আর এটার শিলনোড়া, সেই নোড়াটা নিয়ে ঢাকা দিয়ে দিলাম, কারণ আটা দিয়ে দেওয়ার ঝামেলা আর রাখিনি। যেহেতু বাড়িতে বানাচ্ছি, খুব শর্টে বানাবো আর খুব টেস্টিও হবে আর তাড়াতাড়িও হবে। এইবার আমি এদিকে বানাচ্ছি ধনেপাতার চাটনি। মিক্সিতে কাঁচা লঙ্কা, নুন আর ধনেপাতা দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছি আর বাটিতে লেবুর রস আর চিনি দিয়ে গুলিয়ে নিয়েছি। তার মধ্যে ধনেপাতাটা চামচে করে দিয়ে দিলাম, তাহলেই রেডি ধনেপাতার চাটনি। দারুণ হয়েছে খেতে, তোমরা এভাবে বানিয়ে খেয়ে দেখো। আর এদিকে আমি ধনেপাতা কেটে নিচ্ছি, বানাবো রায়তা। দইয়ে পেঁয়াজ আর শসা আগে থেকেই কেটে রেখে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি ধনেপাতা আর তার সাথে দেবো একটু চিনি, নুন আর দেবো জিরের গুঁড়ো আর খাওয়ার সময় দেবো চাট মশলা। তো এটা দিয়ে আমি রায়তাটা বানিয়ে নিলাম। আর হ্যাঁ, বিরিয়ানিটা যখন দমে বসিয়েছিলাম না, মাঝে মধ্যে কিন্তু একটু হাঁড়িটা এদিক সেদিক করে নাড়িয়ে দিতে হবে, মানে চামচ দিয়ে নয়, মানে এমনি ধরে হাঁড়িটাকে ধরে নাড়িয়ে দিতে হবে যাতে নুন চিনির মিশ্রণটা সমানভাবে মিশে যায়। তাহলে চলো এবার বিরিয়ানির হাঁড়িটা খুলে সবাইকে সার্ভ করি। এই দেখো কী যে আনন্দ হচ্ছে। এরকমভাবে আমি প্রায় বানাই, তোমরা অবশ্যই বাড়িতে এইভাবে বানিয়ে ট্রাই করে দেখো। দারুণ হয় খেতে, বিশ্বাস করো। একদম লাইট হয়, একটুও ঘি ডালডা ওসব তো ইউজ হয়ই না। ঘি হয় একদম অল্প পরিমাণে দিয়েছি, একদম তেল চ্যাটচ্যাটে নেই। দেখো
আর এই হচ্ছে রায়তা, ধনেপাতার চাটনি, স্যালাড, রায়তা দিয়ে বাড়িতে বানানো গরম গরম চিকেন বিরিয়ানি। বিরিয়ানিটা দেখেছো তো, দেখতে কত সুন্দর হয়েছে, একদম দোকানের মতো লাগছে তো, তাই না বলো? তোমরাও এভাবে বানিয়ে দেখো, খুব সুন্দর হয় খেতে, খুব ভালো লাগবে। তো এই ছিল আজকে আমার বাড়িতে বিরিয়ানি বানানোর কিছু শর্ট ট্রিক্স। তো কেমন লাগলো ভিডিওটা জানিও, আর তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করে আমাকে কিন্তু জানিও যে কেমন হয় এভাবে বানালে পরে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার ফেসবুকের পেজ আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ভালো থেকো, বাই।